সবাই তো শীতের মধ্যে খায় আর আমি সারা বছরই খাই। আমার কাছে সারা বছরই এটা খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে নতুন একটি রান্না বা ভর্তার ভিডিও আজকে আমি শেয়ার করব। তো চলেন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি তেলের মধ্যে একটু সরিষার তেলের মধ্যে এখানে দিয়ে দিলাম কিছু রসুন আর কিছু পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ। এটা আমি ভালোভাবে একটু নরম করে ভেজে নিয়েছি। হালকা একটু বাদামি কালার করে নিয়েছি, বেশি মুচমুচে করা যাবে না, জাস্ট একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে আমি বাটিতে তুলে নিয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো, সবাই বলে হয় না হয় না, আজকে আমি হয় দেখাবো নতুন একটি জিনিস। তো চলেন সেটা আগানো যাক ভিডিওটা দেখে, যে কিভাবে কি করলাম আমি আজকের এই ভিডিওতে। তো প্রথমে আমি পেঁয়াজ রসুন আর মরিচটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি ধনিয়া পাতাগুলো ভালোভাবে ভেজে নিব। আমরা গ্রামের ভাষায় বলি সজের পাতা। সজের পাতা বলতেই ভালো লাগে ধনিয়া পাতার থেকে। তো এই তো ধনিয়া পাতার মধ্যে একটু লবণ দিয়ে এটা ভালোভাবে পানি শুকিয়ে নিব। লবণ ছাড়া যদি ভাজেন তাইলে কিন্তু পানিটা বের হবে না। ওইটা ভর্তা করার পরে একটা ফেসা বা কেমন যেন নরম হবে। এই জন্য একটু লবণ দিলে দেখা যাবে এটা সুন্দর হয়ে পানি একদম যা আছে এর মধ্যে সব বের হয়ে আসবে। এই তো দেখছেন তো লবণ দেওয়ার সাথে সাথে পানি সব বের হয়ে আসতেছে। লবণ দেওয়ার আগে কিন্তু একটু পানি হচ্ছিল না, পানি বেরই হচ্ছিল না। পরেই তো আস্তে আস্তে সব ভেজে নিয়েছি। এটা তেল ছাড়াই ভাজলে হবে, তেল না দিলেই ভালো হয়। তেল দিয়ে ওইটা ভর্তা করলে ওইটা খেতে কেমন যেন মজা একটু কম হয়, কিন্তু এভাবে তেল ছাড়া ধনিয়া পাতাগুলো ভেজে নেবেন। অনেকেই বলে ভর্তা নাকি শুধু শিলপাটাতেই করা যায়, ব্লেন্ডারে করলে ভালো হয় না। আজকে আমি আপনাদের দেখাই দিব কিভাবে ব্লেন্ডারে ভর্তা করতে হয়, তাহলে একদম শিলপাটার মতোই হবে। তো একটু লবণ দিবেন, লবণ দিতে কিন্তু কেউ ভুল করবেন না, লবণ দিলে ভর্তাটা ভালো হয় ব্লেন্ডারে। এই তো আমি লবণ দিয়ে সব কিছু দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এখানে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড আমি একটু ঘুরিয়ে, ব্লেন্ডারটা ঘুরিয়ে তার মধ্যে আমি ঢাকনাটা খুলেই এটা ভালোভাবে নেড়ে দিতে হবে। এই দেখেন, নেড়ে না দিলে কখনোই সম্ভব না, কারণ এক পাশে দেখা যায় একটু হয়, অন্য পাশে হয় না। এই জন্য আমি 2 থেকে 3 বার নেড়ে দিয়েছি। তো নেড়ে দিয়ে মাঝে আমি আবার সরিষার তেল এর মধ্যেই দিয়ে দিব। তো সরিষার তেল দিয়ে এগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে আবার সরিষার তেল দিলাম। আপনারা বলবেন বোতলটা একদমই খালি, তেল নেই। তো আমার অন্য একটা বোতলে অনেকখানি তেল, এইটার তেলটা শেষ করতে চাচ্ছি আর বোতলটা ফেলে দিব। এই জন্য এই বোতলে যতটুকু তেল ছিল সবটুকু আমি দিয়ে দিলাম। দেখেন আমার ভর্তা হয়নি কে বলেছে, ভর্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক মিহি হয়েছে, একদম শিলপাটায় ভর্তা করার মতো। আমি এখন থেকে যেসব বাসায় ভর্তা বানাই বা বাসায় যে রকম ভর্তাই বানাই না কেন, সব কিছু ব্লেন্ডারেই বানাই। আপনারা সবসময় ব্লেন্ডারে ভর্তা করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এটা বারবার নেড়ে দিবেন। নেড়ে দিলে হয় কি ভর্তাটা একদম ভালোভাবে হয়।